তোমার ব্যাপার স্যাপার আমি বুঝতে পারি না ফুলকি। মানে হঠাৎ হঠাৎ তোমার মাথায় কি ভূত চাপে? কাল রাত পর্যন্ত বলে গেলে যে আগে দাদার মৃত্যু তদন্ত শুরু হোক, তারপর আমরা এখান থেকে যাব। আর আজ সকাল থেকেই বাড়ি যাব করছো কেন বলবে? কি করব বলুন স্যার, সকালে যে একটা খারাপ স্বপ্ন দেখলাম আমি। দেখলাম বাড়ির সবাই ছোটাছুটি করছে, ভয় পেয়ে আছে সবাই। তারপর থেকে না আমার ডান চোখটা কাঁপছে স্যার। আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ হতে চলেছে। আচ্ছা ঠিক আছে, এরকম মনে হলে বাড়িতে একটা ফোন তো করে দেখা যায় ফুলকি। আপনার মনে হয় স্যার ওরা আমাদের কিছু বলবে? সেরকম কিছু না হলে ওরা আমাদের চিন্তায় ফেলবে না। চলুন না স্যার, ফিরে যাই আমরা। দরকার হলে আমরা আবার ফিরে আসবো এখানে, ওরা সবাই অবাক হয়ে যাবে। তাছাড়া স্যার একটা কথা বলবো, কালকে আমি ঝোঁকের বসে একটা ভুল কাজ করে বসেছি জামাইবাবুকে ফোন করে। এখন সেটা মনে হচ্ছে তার চেয়ে বরং জামাইবাবুর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হলে ভালো হতো। আপনার যে এই আমাকে মেরে ফেলার চেষ্টাটা, এটা মাঠে মারা গেছে। আপনি সিসিটিভি ফুটেজ মুছে দিয়েও পার পাবেন না। নিজের অপরাধের সাজা পাওয়ার জন্য তৈরি হন। ভালো থাকার দিন শেষ। উনি কিন্তু বসে থাকার লোক নন, প্রাণপণ চেষ্টা করবেন এই তদন্ত আটকানোর। এখন মনে হচ্ছে সেটা? আমি তো কাল বারবার বারণ করলাম ফোনটা করতে। কি করবো বলুন স্যার, ফুলকি দাসের মাথা গরম হয়ে গেলে ফুলকি দাস নিজেকে সামলাতে পারে না। আপনি তো তখন আমার কানটা মুলে দিতে পারতেন। ওই আমি রাগ করিনি একটু। আমি কালকে ফোনটা করতে বারণ করছিলাম ঠিকই, কিন্তু তুমি যখন রুদ্রকে ফোনে শাসাচ্ছিলে তখন অনেস্টলি আমার ভালোই লেগেছে। কারণ ওই কথাগুলো আমিও রুদ্রকে বলতে চাই ফুলকি। আর এমনিতেও এটা এখন আমাদের ওপেন ব্যাটল, সবাই জানে সেটা। রুদ্র আমাদের কিছু করতে পারবে না ফুলকি। তুমি দেখো শেষ পর্যন্ত আমরা আসল অপরাধীকে খুঁজে বের করবই। এখন চলো আগে ফেরত যাই, দেখি মিস্টার রুদ্ররূপ সান্যাল কি করতে পারে। আমার সব থেকে বেশি ভয় হয় দিদিকে নিয়ে, কারণ সব থেকে ইজি অ্যান্ড সফট টার্গেট দিদি। দিদিকে সবার আগে দিদিকে সাবধান করতে হবে, ও যেন কোনোভাবে ভুলেও রুদ্রর কোনো ফাঁদে পা না দেয়। আচ্ছা, সজলদার এখনো হয়নি? কার কার হয়নি? সজলদার। এক মিনিট, আপনি তো দি ভাইয়ের কাছে এসেছিলেন। কি ব্যাপার, আপনি আবারও এসেছেন? আরে ম্যাডাম, সজলদাকে ছাড়ুন এবার, আমাদের তো অন্য কাজ আছে নাকি? কি? এক মিনিট, সজল বাবু তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এসেই তো 10টা আজে বাজে কথা বললেন। আমাকেও নিজের ওই ফেরাফেরি কাজের মধ্যে জড়ানোর চেষ্টা করেছেন, যদিও বা সেটা পারিনি। তাই সজল বাবু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তা কোন পথ দিয়ে বের হলেন ম্যাডাম? আমি তো সেই তখন থেকে বাইরেই দাঁড়িয়ে আছি। তোমার দরজা খোল, দরজা বন্ধ কেন? কি ব্যাপারটা কি? ফোন ধরছিস না কেন? কেউ কাউকে ফোনে পাচ্ছি না। অংশুদা, কি ব্যাপার? ভাই ভাই, দেখেন এখানে কি সব হচ্ছে। রুদ্র লোকজন আমাদের উপর কি সব অভিযোগ এনেছে। আপনি তো অকারণে দলের উপর দোষ চাপাচ্ছেন। দাদা আসছে এখনই, আর আমরা তো আপনার ডাকি আপনার কাছে এলাম। আপনি তো দাদাকে গিয়ে বলেছেন যে অ্যাকাউন্টস মিলছে না, দলের সব হিসাব কিতাব সজলদা দেখত। যখন দাদা ক্ষমতায় ছিলেন তখন সরকারের পক্ষ থেকে যা যা হয়েছে সেই সব হিসাবও সজলদাই দেখত। আমরা দুজন তো আপনার অফিস থেকে বেরোলাম, তারপর আমি নিচে নামলাম, আর সজলদা কি একটা কথা বলতে আপনার অফিসে ঢুকলো, ব্যাস তারপর তো সে আর বেরোলোই না। তো আমরা খোঁজ করব না? আরে সে কোথায় যেতে পারে দোতলা থেকে? আরে বাবা, আপনাকে তো 10 বার বলা হচ্ছে আমরা কিছু জানি না। লাবণ্যর অফিস থেকে অনেকক্ষণ আগে সজল বাবু বেরিয়ে গেছেন। না না, আপনাদের বাড়িতে দোতলা থেকে নিচে আসার রাস্তা তো এই একটাই। ওই তো রুদ্ররূপ বাবুর ওপর যখন গুলি চলেছিল এই বাড়িতে, তখনও তো দেখেছিলাম, সেটাই তো ছিল।
কি অংশুমান, কিছু বলছো না কেন তুমি? কিছু বলো। আমার কিছু বলার নেই স্যার, তবে এটুকু বুঝতে পারছি যে একটা রহস্য তো আছেই। এক মিনিট ধানু দিদি, তুমি আমায় একটা কথা বলো তো, এখানে কি হচ্ছে? উল্কি দিভাইরা দুদিন আগেই টের পেয়েছে যে উপকূল পার্টির রাজত্বে হিসেবের একটা বড় রকমের গরমিল হয়েছে। পার্টি ফান্ডে অনেক টাকা গেছে যেগুলো সরকার থেকে দেওয়া হয়েছিল উন্নয়নের জন্য। এগুলো সমস্ত মিথ্যে কথা জানো। সবকিছু মিথ্যে। লাবণ্যর হঠাৎ করে মনে হলো আর দুম করে 4টে অভিযোগ তুলে দিল, এটা করলে তো হয় না, তাই না? তুমি এসেছো রুদ্র, এবার একটা ফয়সালা হবে। বাবা, লাবু কি করে জানবে বলো তো যে তোমার দলের অ্যাকাউন্টেন্ট কোথায় গেলেন? এক্স অ্যাকাউন্টেন্ট মা, কিন্তু সেই লোকটা আমার দলের সক্রিয় কর্মী ছিল, তার পরিবারের কাছে আমি তো দায়বদ্ধ। তোমার মেয়ে আমার কাছে হিসেব চাইতে গেছিল, তারপরে সজলকে ডেকে পাঠালো, সজল এলো, তার সাথে মিহিরও এলো। তারপরে হঠাৎ করে সজল তোমার মেয়ের দোতলা অফিস থেকে উবে তো যেতে পারে না, তোমার মেয়ে নিশ্চয়ই জানে সে কোথায় গেছে। লাবণ্য, উত্তর দাও, সজল কোথায়? আমাকে সজলের বাড়ির লোককে জানাতে হবে, আমাকে আমার দলকে জানাতে হবে, উত্তর দিতে হবে তাদেরকে, বলো।